গুড মর্নিং বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ওই যে দেখো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে ফুল দিয়ে। দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ফুল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো ফুলগুলো কেমন লাগলো? ফুলগুলো সুন্দর না বলো? তো এই ফুলগুলো আমার নিজের হাতে লাগানো। শুধু ওই যে পেঁয়াজি ফুল যেটাকে বলে ওটা বাদে, মানে ওটা হলো আমার যা লাগিয়েছে। তো ফুটেছে, তো বেশ ভালো লাগলো, যে ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ওই যে দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন বাজে এই 7টা, এই তো 7:30 এরকমই বাজে। তো ওই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে স্কুলে যাব না, মানে ছেলের স্কুলে যাব না। তো কালকে আমার ছেলের স্কুলে মানে সরস্বতী পুজো করবে। তার তো বাড়িতে তো লেপাপোছা করতে হবে। যতই হোক পুজো স্কুলে কিংবা বাড়িতে যে কোনো পুজোতেই তো লেপাপোছা করতেই হয়, তাই না বলো? লেপাপোছা না করলে একদমই ভালো লাগে না। তো তার জন্য বাড়িতে থেকে গেলাম। আর এদিকে দেখো ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে তারপরে ছেলেকে দুধ গরম করে দিয়েছি। আর এদিকে আমি দুধ না, চা বানিয়েও খেয়ে নিয়েছি। আর ভাত আছে, বাসি ভাত, তো ওগুলো পরে গরম করে খেয়ে নিব। আর দেখো এদিকে বিছানাটা এবার তুলে নিচ্ছি। তো ছেলেকে ডাকছি, বলছি যে তুই বই পড়তে বস। ও আমি না বসলেও কোনোদিনও বসবে না, কারণ এখনও ছোট, একা একা তো বই পড়তে পারে না। আমি যদি পড়িয়ে দিই তাহলে অবশ্যই পড়ে। তো যে দেখো ব্যাগ নিয়ে টানাটানি করছে, বই পড়তে বলছি তো বলছে পড়বে না। তো যাই হোক, ওর সাথে বসে থাকলে আমার তো হবে না বলো? তো এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখনও স্নান হয়নি, ভাবলাম যে ঘর তো লেপবো, তো লেপাপোছা করেই স্নান করি। তো আজকে স্নান করতে একটু লেটই হবে, নয়তো আমরা তো সকাল সকালই স্নান করি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি নতুন উনুন বানিয়েছি। তো এইবার এই উনুনটা বানিয়েছি এই কয়দিন হলো আর কি, 2-3 দিনের মতো হলো। তো যাই হোক, তো উনুনটা একদিন রান্না হয়েছে শুধু, আর রান্না করিনি। ওই পাশে উনুনটাতে শুধু রান্না হয়েছে, আর এই পাশে উনুনটাতে রান্না করা হয়নি। আর এদিকের মাটিগুলো না একদম ভালো না, একদম নরম ভুজভুজে হয়ে যায়। তোর একদিন যদি রান্না করি পরের দিন ভেঙে ঠেঙে একদম শেষ। তো ওই যে ইট দিয়ে দেখো আমি এবার আঁকা বানিয়েছি। তো একদিন রান্না করেছি তাই কিন্তু ফেটে গেছে। তো তো হ্যাঁ, লাইনটাই চলে গেল। তো দেখো এবার আমি উনুনটা লেপা হয়ে গেছে। তো এবার ঘরটা লেপে নিব। আর দেখো বন্ধুরা, লাইনটাও চলে আসলো। আর এখন প্রচুর ঠান্ডা, তো তার জন্য রান্নাঘরে যে জানলা আছে দুটো, ওই দুটো আমি এখনও মানে খুলি না আর কি, কমই খুলি। লাইটটা জ্বালিয়ে তারপরে রান্নাঘরে কাজ করি, কারণ ওই জানলা খুললে যদি গ্যাস অন করে রান্না করি, গ্যাসটা হাওয়া পায় আর কি। কারণ জানালাগুলো অনেক বড় বড়, আর পর্দা টর্দা কিছুই লাগানো নেই। তো হাওয়া এসে গ্যাসগুলো উড়ে যায়, এর জন্য আর প্রচুর ঠান্ডাও লাগে, তার জন্য আর জানলাগুলো খোলা হয় না। তো ওই যে রান্নাঘর লেপা হয়ে গেছে, এবার বারান্দাটাও লেপে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার বাসি ভাত ছিল, তো ওগুলো একটু ভেজে নিলাম হলুদ টলুদ দিয়ে, আরও চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আলুর ঝোল ছিল, তো ওগুলো খেয়ে নিলাম। টমেটো হয় নাই, এই দেখো না কত টমেটো। একটা কিছু নিয়েও তো আসলাম না বাবা, একটা কিছু তো নিয়েও আসলাম না। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসলাম আমাদের জমিতে। এটা আমাদের না, তোমার দাদু বাড়ির। তো এই যে শাক হয়েছে, তো এটা আমার জেঠুরা লাগাইছে শাকগুলো। তো এই যে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। না এখন নিতে হবে না, পরে কয়টা নিয়ে যাবো নি। হ্যাঁ এখন না, পরে দুইটা নিয়ে যাবে।
হ্যাঁ, মেলাগুলো লাগবে না, 2টা নিয়ে যাবে। তো এই যে দেখো শাকগুলো সেটছি, আর এগুলো হলো মটরগুলোর শাক বলি আমরা। তো তোমরা কে কি বলো কমেন্টে জানাবে। দেখো শাকগুলো কতটা সুন্দর হয়েছে। আর এইখানে টমেটো ক্ষেত, আর এইখানে দেখো অন্য লোকেরাও লাগাইছে এখানে। তো বেশি নিব না, অল্প কটা নিলেই হবে, কারণ আমি তো একাই, আর ছেলে তো এগুলো খায় না শাক ঠাক। তো শুধু আলু দিয়ে কটা আলু দিয়ে ভাত মাখাই দিলে ওগুলো দিয়ে খায় বেশিরভাগটা, ওইগুলো শাক টাক খায় না। তো আমি কচু খাই না ও মা। তো বন্ধুরা শাক চিড়ে তো চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে বসিয়েছি বিনস আর আলু কেটে ছোটো ছোটো করে কেটে এগুলো ভাজছি, কারণ শাক দিয়ে তো আমি খাবো, ছেলে তো খাবে না। আর এর জন্য আলু আর বিনসগুলো ভাজছি। তো ছেলে ওগুলো দিয়ে খাবে, আর আমি শাক ভাজা আলু ভাজা দুটো দিয়েই খাবো। তো যাই হোক, এদিকে বিনস আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে দুধটাও বসিয়েছিলাম, তো দুধটাও জাল হয়ে গেল। তো ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছি দুধ। আর এদিকে দেখো আমি সবজি বানাচ্ছি আর কি। তো আদাটা থেতলে এবার মানে মটরগুলো শাক দিয়ে পিঠালু হবে, আর বিনস আর সে তো ভেজেই নিলাম। তো এবার এই যে শাকটা রান্না করে নেবো, আর এদিকে আমি বসিয়েছি চা। তো আমি চা খেয়ে নিব। আর ছেলে বিস্কিট চাচ্ছে, তো ছেলেকে বিস্কিট দিব আর কি। তো ওই যে দেখতেই পাচ্ছ শাকগুলো এবার দিয়ে দিলাম কড়াইতে। আর আদা মানে থেতলে দিয়েছি আদা, আর ফোড়নে দিয়েছি জিরে, কারণ কালো জিরে নেই, কালো জিরে থাকলে ওটাই দিলে ভালো হতো, তার জন্য জিরে দিলাম। কালো জিরে অনেক দিন ধরে আনাও হয় না, তো ওর জন্য নেই আর কি বাড়িতে। তো এদিকে শাকটা ভালো করে একটু ভেজে তারপরে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিব। আর এদিকে চাটা হয়ে গেছে, আর আমি দেখো আঁচল ধরে মানে আঁচলটা দিয়ে নামাচ্ছি। তো যাই হোক, আর যে ধরার যে সেগুলো ওগুলো একদম তেল কাস্টে হয়ে গেছে, ওগুলো ধুতে চেয়েছি আজকে, একদমই মনে ছিল না। আর অনেকগুলো আজকে জামা কাপড়ও দিয়ে দিয়েছি, বড় বালতির 1 বালতি অনেক জামা কাপড় ছিল, তো ওগুলো দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদেরকে যে কদিন ধরেই অনেকগুলো জামা কাপড় জমেছিল, তো ওগুলো আজকে সব ধুয়ে দিলাম। আর কদিন ধরে রোদও উঠছিল না, আর আমি টাইমও পাই না, সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, এই 10টার দিকে বের হয়ে যাই। সকালবেলা উঠেই ধরো বাসি কাজ, রান্না বান্না সব থাকে, ছেলেকে রেডি করানো, নিজে রেডি হওয়া, অনেক কাজ। তো সেগুলো করে তারপরে কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে যায়, আর বাড়িতে আস্তে আস্তে 2টো বেজে যায়। তো ওর জন্য আর জামা কাপড় বলো কোনো কাজই হয় না। এত দূর থেকে আসতে আসতে আবার ক্লান্ত হয়ে যায়, একটু রেস্ট করি, আর বেলা হয়ে যায় অনেকটা, তার জন্য। আর রোদটা উঠে না, রোদটা উঠলে তাও মনে হয় যে জামা কাপড়গুলো ধুয়ে দিই, রোদের জন্য বিশেষ করে বেশি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।